হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কুম্ভ রাশির 2025-এর রিডিংটা করব। তো অনেক প্রতীক্ষিত রিডিং তোমাদের, যারা কুম্ভ রাশি আছো। অনেকটা কুম্ভ রাশি আর মীন রাশি অনেকটাই অপেক্ষা করতে হয়। আই এম সরি। যাই হোক, যা ঘটছে তাই বলার চেষ্টা করব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে কুম্ভ রাশির যা যা 2025-এ ঘটবে তাই যেন আমার রিডিংয়ে আসে। পজিটিভ থেকো। আর সবটুকুই যে আসবে সেটা আমি কোনো দাবি করতে পারি না, কেননা অ্যাস্ট্রোলজাররাও পারে না সেটা। এক একটা রাশি নক্ষত্রের অনেক কিছু ডিফারেন্স থাকে। তো যতটুকু এনার্জি আমি ক্যাচ করতে পারবো চেষ্টা করব সবটা বলতে। ওকে, তো অনেকটা বড় রিডিং হবে, বুঝতেই পারছো। 12 মাসের প্রত্যেকটা মাস আমি যতটা পারবো চেষ্টা করব পুরো রিডিংটা দেওয়া। তো ধৈর্য ধরে শুনো, আর পারলে একটা লাইক অন্তত দিও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু দেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস, প্লিজ আমার সঙ্গে থেকো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেখি 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও 2025 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ওকে, জানুয়ারি মাসে কি ঘটতে পারে। সবাইকে আমার তরফ থেকে শুভ শুভ বলবো না, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ তো আমরা বলি যখন পয়লা বৈশাখ হয়। ওয়াও, দুটাই বেশ ভালো কার্ড বেরিয়েছে। দেখি এবার মার্চ 2025 কিরকম হয়। বছরের প্রথমটা তো বেশ ভালো, মাঝখানেও মানে ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তিনটেই বেশ ভালো কার্ড বেরিয়েছে। বলছি আমি কি বেরোচ্ছে। জানুয়ারি মাসে কেউ তোমাকে ভালোবাসবে, কেউ তোমার দিকে আসতে পারে, বা লাভ অফার নিয়ে আসতে পারে, বা নতুন কোনো কাজ বা নতুন কোনো ইন্টারভিউ যেটা আর কি তোমার মনোমতো জায়গায় হয় হবে, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, দেখি এবার টপ কার্ডস কি বলে। এঞ্জেলস, প্লিজ আমাকে জানুয়ারি 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। জানুয়ারি 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। ওয়াও, 7 অফ পেন্টিকেলস, থ্রি অফ সোর্ডস। চেষ্টা করেছিলাম চেঞ্জ করার, তো যাই হোক। এখানে নাইট অফ সোর্ডস। ওকে, এখানে এনার্জি একটু অন্যরকম আসবে। এক সেকেন্ড, আমি না ক্যামেরাটা একটু সেট করবো। হুম, তো এখানে যারা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস, থ্রি অফ সোর্ডস। আমি থ্রি অফ সোর্ডটাকে একটু ক্লারিফাই করার চেষ্টা করব। আর এখানে নাইট অফ সোর্ডস। এবার দেখি থ্রি অফ সোর্ডস কি আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে, একটু স্লো থাকবে। থ্রি অফ সোর্ডস, এখানে চ্যারিয়েট। এখানে যারা দেখতে পাচ্ছি তোমার অতীতে কোনো রকম একটা আমি একটু থ্রি অফ সোর্সটাকে স্টিল আমি থ্রি অফ সোর্সটাকে ক্লারিফাই করো। থ্রি অফ সোর্ডস আমি কানেকশন পাচ্ছি না একটু। থ্রি অফ সোর্ডস কানেক্টেড কার্ড কি আছে তোমার। থ্রি অফ সোর্ডস কেন জানুয়ারি 2025 আননোন। জানুয়ারি 2025 থ্রি অফ সোর্ডস কেন এসছে। টু অফ পেন্টিকেলস। আচ্ছা, তারপর থ্রি অফ সোর্ডস কেন এসছে স্টিল আমি একটু কানেক্ট পাচ্ছি না। ডেথ কার্ড কেন, ডেথ কার্ড কেন, ট্রান্সফরমেশন। কাজের ক্ষেত্রে না তোমার একটা কিন্তু চেঞ্জ আসবে। নাইট অফ ওয়ান্স। ওকে, এস অফ পেন্টিকলস, বুঝতে পেরেছি।
এবার যেটা বুঝতে পারছি যে জানুয়ারি 2025-এর কর্মক্ষেত্রে, এটা কিন্তু পুরোপুরি কর্মক্ষেত্রে, আমি লাভ রিডিং এর জন্য আমি লাভ অরাকেলস নেব। তো কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, তোমার 7 অফ পেন্টিকেলস, কাজের ক্ষেত্রে তোমার টাকা পয়সা আসতে একটু টাইম লাগবে। এখানে 3 অফ সোর্ডস হতে পারে যে তোমাকে এক কথা বলে হয়তো কাজে নেবে, সেখানে 2 অফ পেন্টিকেলস পরে দিয়ে টাকা। দেখো, যা নেগোসিয়েশন হবে, যা কথাবার্তা হবে কাজের ক্ষেত্রে, তোমাকে কিন্তু বলা হচ্ছে যে যা কাজ করবে সেটা কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত তুমি নেবে না। এখানে দোটানার মধ্যে পড়তে পারো। এখানে যেটা বলছে, দ্রুততার সঙ্গে কোনো কাজে এগিয়ে গিয়ে তুমি কোনো সিদ্ধান্ত নেবে না। টাইম নাও, টাইম নিয়ে তোমাকে বলছে এখানে কাজের সিদ্ধান্ত নিতে। যারা বস আছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছ থেকে সঠিকভাবে জেনে নাও তোমাকে কি করতে হবে, কি তাদের মানে ক্রাইটেরিয়া বা কি তাদের কাজের ধরন বা পয়সা কড়ি, মানে টাকা পয়সা পেমেন্টস কিভাবে কি ওয়েতে দিচ্ছে, সেই সব কিছু বুঝে তারপরে কিন্তু এগোবে। হ্যাঁ, এখানে ট্রান্সফরমেশন, কিছু একটা চেঞ্জ, তুমি কাজ যখন করতে ঢুকবে তখন হয়তো একটা কোনো ক্লজ তোমার হয়তো তোমার পক্ষে সেটা থাকবে না, সেইখানে তোমাকে বলছে যে তোমাকে কিন্তু সেই জায়গা থেকে উম, একটু খোঁজ খবর করে একটু জেনে বুঝে কাজটাকে এগোতে। ওকে, কাজে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু উন্নতি আছে, এইস অফ পেন্টিকলসও বেরিয়েছে। আর 8 অফ পেন্টিকলস, খাটনি তোমার প্রচন্ড হবে, তাই জন্যই কিন্তু 8 অফ সোর্ডসও এসছে। ওকে, তো এখানে যেটা দেখতে, কাজের জায়গায় খাটনি যেরকমই আছে সে কিন্তু তোমাকে পরিষ্কার করে জেনে নিতে। ও মাই গড, আই ডোন্ট নো, কানটা ভীষণ ভাবে রিং হতে শুরু করলো। কাজের জায়গায় তোমাকে বলছে ঠিক মতো কাজ জেনে বুঝে তারপরে এগোতে। ওকে, এবার লাভ লাইফ দেখবো। আমাকে একটু ক্লেন্স করে নিতে দাও, 1 সেকেন্ড। ওকে, একটু ফোন ছিল ইম্পর্ট্যান্ট, তাই যাই হোক। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যে। ওম গণপতয়ে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির জানুয়ারি 2025-এ লাভ লাইফ কি ঘটতে পারে। জানুয়ারি 2025-এ লাভ লাইফ কি ঘটতে পারে। জানুয়ারি 2025 লাভ লাইফ কি ঘটতে পারে। ফিয়ার অফ কামিং টুগেদার, টুইন ফ্লেম ইজ নিয়ার, পেশেন্স, একটু ধৈর্য ধরতে হবে জানুয়ারি মাসে। তোমার পার্টনার তোমার কাছে আসতে তো চায়, কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ হলে যদি কিছু একটা টালমাটাল বা আবার করে কোনো আম, ওর যন্ত্রণা বা কষ্ট বা কোনো রকম ভাবে একটা, অ্যাকচুয়ালি তোমার সঙ্গে দেখা হলে, তোমার সঙ্গে কথা হলে একটু ট্রান্সফরমেশন হয়, ওর চেঞ্জ হয়, ওর জীবনে একটা উথাল পাতাল হয়, সেটাতেই ভয় পাচ্ছি। তাই জন্য বলছি একটু ধৈর্য ধরতে আর একটু শান্ত হয়ে থাকতে। জানুয়ারি মাসে হয়তো বা সেভাবে যোগাযোগ হলেও হতে পারে। হ্যাঁ, যোগাযোগ হয়তো বা হতে পারে, কিন্তু সেইভাবে, আচ্ছা, নতুন কোনো রিলেশনশিপ হবে কিনা দেখবি। জাস্ট নিউ, যারা একেবারেই সিঙ্গেল তাদের কি হবে। প্লেয়ার যে আসবে সে কিন্তু জাস্ট টাইম পাসের জন্য আসবে। ওকে, এনার্জি ব্যালেন্স রেখো। এবার দেখবো ইয়ে গাইডেন্স কি। এঞ্জেলস জানুয়ারি মাসের জন্য গাইডেন্স দাও। 2025-এ জানুয়ারি কুম্ভ রাশির জন্য গাইডেন্স কি। কুম্ভ রাশির জন্য গাইডেন্স, কাম টু দ্য এজ। আচ্ছা, রাউন্ড অ্যান্ড রাউন্ড। ওকে, আর কেওস এন্ড কনফ্লিক্ট, তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, যেটা কর্মক্ষেত্রে সেটা বুঝতেই পারছিলাম। হ্যাঁ, কিন্তু তোমাকে বলছে ধৈর্য ধরতে, পেশেন্সলি কথা বলতে বলতে, কর্মক্ষেত্রেই হোক লাভ লাইফেই হোক, তোমাকে কিন্তু শান্তিপূর্ণভাবে ব্যাপারটাকে ডিল করতে বলছে। আমার নাক ভীষণ চুলকাচ্ছে। এই রিডিং এর মাঝখানে না নাক চুলকালে ভীষণ অস্বস্তি হয়, হয় এটা মাঝে মাঝেই হয়। ওকে, আমরা এবার ফেব্রুয়ারি মাসে ঢুকবো। ওকে, ওকে, 2025 ফেব্রুয়ারি মাস কি ঘটতে পারে। কুম্ভ রাশি 2025 ফেব্রুয়ারি মাসের জন্য কার্ডস দাও। পেজ অফ কাপস, টেম্পারেন্স,
ম্যাজিশিয়ান, ওকে। এখানে যারা দেখতে পাচ্ছি দুটো মেজর আরকানা। ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমার যেটা আছে, তুমি কিন্তু যদি তুমি কোনো শিক্ষাক্ষেত্রে থাকো তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে বেশ ভালো ফল তুমি লাভ করবে। এখানে যা দেখতে পাচ্ছি ধৈর্য ধরে থাকবে। একটা বৃহস্পতির একটা বেশ ভালো এফেক্ট আমি দেখতে পাচ্ছি। টেম্পারেন্স যেখানে আসছে, ম্যাজিশিয়ান তুমি যেরকম ভাবে ফলাফল চাইবে সেরকম ফলাফল তুমি পেতে পারো। এখানে বাই দ্য বুক এসছে, বুক বই যেটা বলে তুমি কিন্তু লিগেলি বা লফুলি বা নিষ্ঠা ভরে পড়াশোনা করবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। টেন অফ পেন্টিকলস, আর্থিক উন্নতি আছে, নতুন কাজের খবরাখবর আসবে, নতুন কাজের কোলাবোরেশন বেশ ভালো মতন হবে। যেরকম তুমি নেগোসিয়েশন করবে সেরকম ভাবে কিন্তু কাজ দেবে বা কাজ করবে। লাভ লাইফ দেখি কি আসে। 2025 ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে। 2025 ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। 2025 ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির লাভ লাইফ কি ঘটতে পারে। ওয়াও, ইউনিয়ন, অ্যাট্রাকশন, pay attention to the sign, twin flame telepathy, mirroring, support, passion, make a choice. ওকে, যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার যে আসবে বা তোমার প্রতি তার অ্যাট্রাকশন কিন্তু ফেব্রুয়ারি মাসে খুব বাড়বে। আর টেম্পারেন্স যেটা বলছে এখানে কিন্তু ইউনিয়ন আছে। এখানে অ্যাট্রাকশন, আকর্ষণ এতটাই বাড়বে যে সে কিন্তু একটা ইঙ্গিত বা একটা তোমাকে কি বলবো ইনিয়ে বিনিয়ে হোক কি একটা উম কোনো না কোনো ভাবে সে বোঝানোর চেষ্টা করবে যে সে তোমার সঙ্গে একটা রিলেশনশিপ বা কোনো রকম ভাবে, এটা যদি এক্স লাভার হয়ে থাকে তাহলে। আর যদি নতুন কেউ হয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু কি বলবো একটা ফিজিক্যাল রিলেশনশিপের জন্য ও কিন্তু তোমাকে সাইন দিতে শুরু করবে যে সে রিলেশনশিপের একটা। আর আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, খুব সম্ভবত কমিটমেন্টও দিতে পারে। খুব সম্ভবত কমিটমেন্ট যদি ভদ্র হয় বা ফ্যামিলি যদি বেশ সম্ভ্রান্ত পরিবার হয় তাহলে কিন্তু কমিটমেন্ট দেওয়ার চান্সেস আমি এখন দেখতে পাচ্ছি। একটু দেখি তো, এঞ্জেলস প্লিজ রাখো তো সাইন্স কি। পে অ্যাটেনশন টু দ্য সাইন, ফিয়ার অফ কামিং টুগেদার আবার দেখাচ্ছে, ফ্রিডম আবার দেখাচ্ছে, দেখ না এটা পুরোপুরি ফ্লেয়ার সাইন, কোনো রকম ভাবে ইয়ে নয় এটা। এখানে জাস্ট এটা ফর দ্য টাইম বিং, সেই সময়ের জন্যই কিন্তু সে আসছে, ফর অনলি ফিজিক্যাল রিলেশনশিপের জন্য নয়, শুধু একটা সময় সাপেক্ষে সম্পর্কটা জাস্ট শারীরিক। ওকে, তো এবার দেখবো এঞ্জেলস গাইডেন্স। এঞ্জেলস গাইডেন্স 2025 ফেব্রুয়ারি মাস, 2025 ফেব্রুয়ারি মাস। টু বি ফেয়ার, লয়াল হার্ট, নিউ লাইফ। এখানে যা দেখতে পাচ্ছি লয়ালিটি তুমি কিন্তু খুঁজতে যেও না। হুম, টাইম ফর ন্যাপ। টাইম ফর ন্যাপ কেন বলছে এটা, তোমার হ্যাপি হ্যাপি হালকা ফুলকা টাইম পাস করার জন্য ঠিক আছে। হুম, এখানে কিন্তু লং টার্ম রিলেশনশিপ তুমি খুঁজতে যাও না। এখানে ফেটেড রিলেশনশিপ আর হুম, তো এখানেই যা সময়টা ভালো মতন কাটবে। হ্যাঁ, বন্ধুত্ব হয়তো থাকতে পারে কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপের যদি যাও তাহলে কিন্তু রিলেশনশিপটা আরো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে, এটা বলে দিলাম। এবার আসবো মার্চ মাস। আর যদি রিলেশনশিপ নতুন হয়ে থাকে তাহলেও বলবো, যদি নতুন কেউ তোমার জীবনে কুম্ভ রাশি আহ, নতুন কেউ যদি তোমার জীবনে এসে থাকে তাহলেও কিন্তু প্লিজ একটু স্লো যাবে, মানে রিলেশনশিপটাকে স্লো ওয়েতে নিতে বলছি। ওকে, এবার দেখবো মার্চ মাস, সঙ্গে থাকো। ওকে, এবার দেখবো মার্চ 2025 কি করতে পারে। মার্চ 2025 জন্য কার্ডস দাও কুম্ভ রাশি। মার্চ 2025 কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে। টেন অফ পেন্টিকেলস,
গুড। আর্থিক উন্নতির সম্ভাবনা বেশ ভালো দেখতে পাচ্ছি। ওয়াও, ওয়ার্ল্ড কার্ড। বৈদেশিক যদি কাজকর্ম থাকো, বৈদেশিক সূত্রে যদি তোমার আয় আসে, তাহলে কিন্তু বেশ ভালো আর্থিক উন্নতি হবে। 7 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড। হুম। অনলাইন কোনো ওয়েতে যদি কাজকর্ম করো, সাডেন ওয়েলথ, হঠাৎ করে আর্থিক উন্নতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে, কিন্তু তোমাকে বলছে সিদ্ধান্ত সঠিকভাবে নেবে। তোমার যেই সিদ্ধান্তই নাও না কেন, একটু সময় নিয়ে, একটু টাইম নিয়ে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে কর্মক্ষেত্রে। ওকে। লাভ লাইফ দেখি কি আসছে। মার্চ 2025, কুম্ভ রাশির লাভ লাইফ। কুম্ভ রাশির মার্চ 2025 লাভ লাইফ কি ঘটতে পারে? অ্যাট্রাকশন अगेन। এই এখানে কুইন অফ পেন্টিকলস, এখানে প্রেগন্যান্সি। গড। প্রপোজিং। এটা কি? ট্রাস্ট। ওকে। বি কেয়ারফুল। এখানে যেটা দেখতে পাচ্ছি, মেক দ্য এফর্ট। এক সেকেন্ড, আমাকে দেখে নিতে দাও। মেক দ্য এফর্ট, ইউনিয়ন, ফ্রিডম, রিচিং টু দ্য কনক্লুশন, ইনফ্যাকচুয়েশন, এক্সপ্রেস ইউর লাভ। সাবধানে এক্সপ্রেস করবে, ভালোবাসায় বেশি গা ভাসিয়ে দিও না। অ্যাট্রাকশন থেকে প্রেগনেন্সিতে যেতে বেশিক্ষণ লাগবে না। প্রপোজিং। ট্রু লাভ, বিলিভ সিস্টেম, তোমার কিন্তু এর উপরে সত্যি সত্যি বিশ্বাস হয়ে যাবে ভালোবাসায়, কিন্তু ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু সম্পর্কে যাও। ফরগিভনেস, ক্ষমা করতে পারবে না শেষ পর্যন্ত। কিছু একটা ভয়ানক সাপোর্ট, আলটিমেটলি সাপোর্ট করবে তো সেই মানুষটা, যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও। বি কেয়ারফুল। বললাম তো, হঠাৎ করে আহ, মানে নতুন কেউ এলো আর সঙ্গে সঙ্গে তাকে সবকিছু দিয়ে বসো না। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, এঞ্জেলস গাইডেন্স কি। নতুন কাউকে ভরসা করতে হলে একটু 7-5 ভেবে ভরসা করবে। chaos and conflict. এক্সচেঞ্জ গিফট, হ্যাপি হ্যাপি। আচ্ছা। আর এখানে সেরেন্ডিপিটি তো ভালো। কার্ডস দেখি। মেসেজ ইন আ বটল, অল দ্যাট গ্লিটার্স, ডিপ নোয়িং। ওকে। আচ্ছা, ভালোভাবে বুঝে নিয়ে মানুষকে তারপরে কিন্তু ট্রাস্ট করো। হ্যাঁ, এখানে দেখাচ্ছে বেশ ভালো সময় যাবে। হুম। কিন্তু কিওস এন্ড কনফ্লিক্টও আছে, সেটা হচ্ছে তারপরে। এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, হুম, তোমার মার্চ মাসে না কিছু এক্সচেঞ্জ গিফট আসবে, এইটার বদলে ওটা, মানে তোমার কাছে একটা উম, সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি থাকবে যে তুমি কাকে চুজ করবে। হতে পারে লাভ লাইফ বা হতে পারে আহ, কর্মক্ষেত্রে। হুম। তো সেটা কোন সিদ্ধান্তটা নেবে সেটা কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে নিবে। এবার আসছি মার্চের পরে এপ্রিল মে জুন, সঙ্গে থেকো। ওকে। এবার দেখবো এপ্রিল মে জুন 2025 আমাদের কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে। এপ্রিল 2025, মে মাস 2025, জুন মাস 2025। কুম্ভ রাশির জীবনে এপ্রিল মাস 2025-এ কি হবে? গার্ল। মে মাস 2025, ক্লাউড। জুন মাস 2025, ও ও স্নেক। ওকে। এপ্রিল মাস 2025-এ দেখতে পাচ্ছি কিছু ইম্যাচিওর বিহেভিয়ার করে ফেলতে পারো, বা বাড়িতে সন্তানাদি থাকলে তাদের মেয়ে সন্তান যদি থাকে বা সন্তানাদি থাকে, তাদের জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে। মে মাস যেটা আছে, মে মাসে একটু ধোঁয়াশা, একটু ইলিউশন একটা। কেন বলছি মে মাস? খুব সম্ভবত রাহু তোমার
ইয়েতে আসছে, রাশিতে আসছে। তো স্নেক, সার্পেন্ট, বুঝতেই পারছো রাহুর একটা এফেক্ট শুরু হয়ে যাবে মে মাস থেকে। মে জুন মাসে একটা চেঞ্জ আসবে তোমাদের জীবনে। ওকে, তো কোনো ক্ষতিকর জিনিস হতে পারে, রাহুর এফেক্ট তোমার জুন মাসে ঘটতে পারে। এবার দেখি দেখি এপ্রিল মাসে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও 2025-এ এপ্রিল মাসে কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। এপ্রিল 2025 কুম্ভ রাশি, এপ্রিল 2025 কুম্ভ রাশি। আননোন, ওকে, কিছু অজানা ঘটনা ঘটবে। এটা কি? হাই প্রিস্টেস, দেখো এখানেও কিন্তু কার্ডস দুটোই কিন্তু আননোনই এসছে। হাই প্রিস্টেস যেটা কোনো অজানা তথ্য তোমার সামনে আসতে পারে, কিছু সিক্রেটস সামনে আসতে পারে। ও বাবা, মেজর মেজর কানা আননোন কার্ডটা এই ডেকের একটা হাই প্রিস্টেস নাম্বার 2 আর কি, যেটাকে বলে স্টার কার্ড, বটম অফ দ্য ডেক। স্টার কার্ড, 3 অফ কাপস আর 7 অফ কাপস। তোমার কোনো খুব বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তার সম্বন্ধে কিছু জানা বা কোনো রকম ভাবে কোনো রিলেশনশিপ। কিং অফ কাপস, এস অফ ওয়ান্স। দেখি একটু হাই প্রিস্টেস একটু ক্লারিফাই করার চেষ্টা করি, দেখি পাওয়া যায় কিনা। হাই প্রিস্টেসে ক্লারিফাই করো কুম্ভ রাশি এপ্রিল 2025। এইট অফ সোর্স, খুব দুশ্চিন্তা তুমি করবে। ডেথ কার্ডকে ক্লারিফাই করো। টেন অফ পেন্টিকেলস, যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু তোমার পার্টনারকে নিয়ে কিছু চিন্তা ভাবনা। আননোন কার্ডকে ক্লারিফাই করো 2025 এপ্রিল কি ঘটতে পারে। 2025 হ্যাংম্যান, মীন রাশির কারোর সঙ্গে তোমার, মীন রাশি বা মেষ রাশির কারোর সঙ্গে তোমার একটা কানেক্টিভিটি বা কোনো রকম ভাবে। ওকে, ইয়েস, 2 অফ কাপস, ফুল, 4 অফ কাপস। এখানে কোনো মিস অপরচুনিটি হতে পারে বা কোনো রকম ভাবে কারোর প্রতি অ্যাট্রাকশন হতে পারে বা কাউকে ছেড়েও দিতে হতে পারে। 4 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকলস। লাভ লাইফে বা ফ্যামিলি লাইফে, মানে বিবাহিত সম্পর্কের মধ্যেও কিছু একটা প্রবলেম হতে পারে। এখানে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো উন্নতি আছে। কর্মক্ষেত্রে 10 অফ পেন্টিকলস আছে। হতে পারে কোনো সিক্রেটলি কোনো রিলেশন, কাজের জায়গা থেকে কোনো রকম ভাবে তুমি ভালো টাকা পয়সা পেতে পারো। যদি সরকারি কাজ হয়ে থাকে তাহলে আন্ডার দ্য টেবিল কিছু পাওনা পেতে পারো, কিন্তু তার সঙ্গে একটু দুশ্চিন্তাও আসবে। ঠিক আছে, লাভ লাইফটা একটু দেখি কি ঘটে। এপ্রিল 2025 কুম্ভ রাশি লাভ লাইফে কি ঘটতে পারে। এপ্রিল 2025 কুম্ভ রাশির লাভ লাইফ কি ঘটতে পারে। এপ্রিল 2025 কুম্ভ রাশির লাভ লাইফ, নিউ ডোরস ওপেনিং, নতুন কিছু ঘটতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন, তুমি বা তোমার পার্টনার, থার্ড পার্টি সিচুয়েশন, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যেতে পারো। পে অ্যাটেনশন টু দ্য সাইন। এখানে হাই প্রিস্টেস সেটাই বলছিল, কিছু সম্ভাবনা তুমি আন্দাজ করতে পারবে। ওকে, ওই দেখো, ওপেন ইউর হার্ট। হুম, কিছু থার্ড পার্টি সিচুয়েশন ফেস করতে হতে পারে এপ্রিল মাসে। দেখি গাইডেন্স কি আছে। মে 2025 এপ্রিল মাস কুম্ভ রাশি, এই মে বলছি, এপ্রিল, এপ্রিল মাস কুম্ভ রাশি। হায়ার পাওয়ার, ঈশ্বরের সম্মুখীন থাকো, ঈশ্বরের নাম করো, তাহলে কিন্তু তোমার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। সেগুলো তোমার ইমাজিনেশনেই থেকে যাবে, প্র্যাকটিক্যালি হবে না। হ্যাপি হ্যাপি, হ্যাঁ, ইয়েস, নট ফর ইউ। ঈশ্বরের সঙ্গে থাকো, সবসময় নাম জপ করবে, তাহলে কিন্তু প্রবলেম থেকে বের করে আনার, মানে কান্ডারিও এরাই।
বুঝতে পেরেছো? যারা প্রবলেম দেবে তারাই তোমাকে প্রবলেম থেকে সলভ করবে ভগবান। যদি ভগবানের হাত ধরে থাকো সব প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে? তো এই হচ্ছে এপ্রিল মাস, এবার আসছি মে মাস। এখনো যদি লাইক না করে থাকো প্লিজ একটা লাইক দিও। ও হ্যাঁ, আমি কার্ড ওঠাতে ওঠাতে একটা এম, আলাদা এনার্জি আসছিল, সেটা বলে দিই। দেখ, তো বাট কার্ড ওঠাচ্ছি তো। তো দেখো, এখানে এপ্রিল মাসে একটা জিনিস, যারা সিঙ্গেল আছো তারা হয়তো বা কোনো এক্সট্রা ম্যাটেরিয়ালেও ম্যারিটাল অ্যাফেয়ারও ঢুকে যেতে পারো। মানে যারা আর কি সিঙ্গেল আছে তারা হয়তো জানো না যে যাকে তুমি পছন্দ করছো সে হয়তো ম্যারিড। ওকে? তো বি কেয়ারফুল, সাবধানে বুঝে মানুষের খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু তার প্রতি আকর্ষণ সৃষ্টি করো। মানুষ দেখেই দুম করে প্রেমে পড়ে যায় না, তার হাব ভাব সবকিছু খোঁজ খবর করে তারপরে কিন্তু একটা সলিড কিছু ভাবনা চিন্তা শুরু করবে। ঠিক আছে? ওকে, দেখি এবার 2025-এর মে মাস কিরকম যেতে পারে। দিস ইজ মাই বার্থ মান্থ। মে মাসে আমার জন্ম। 2025 মে মাসটা কিরকম যাবে দেখি। ও মাই গড, হোয়াটস দিস? সব কার্ড সমান, এটা আবার কোথা থেকে টু অফ কাপস বেরিয়ে এলো? ওয়াও। 2025 মে মাস কি ঘটতে পারে? কুইন অফ সোর্স। ওকে, 2025 মে মাস কুম্ভ রাশি কি ঘটতে পারে? মাই গুডনেস, রিয়েলি? এটা তো আমার আমার জন্যই বলে দিয়েছে মনে হচ্ছে। ও মাই গড, কিং অফ পেন্টিকেলস। এটা আমার অ্যাকচুয়ালি আমার যে টুইন পার্টনার আছে, টুইন ফ্লেম, ও হচ্ছে মকর রাশি। এটা কিং অফ পেন্টিকেলস, টু অফ কাপস। রিয়েলি কি বলতে চাই যে এটা আমার এনার্জি, আমার জন্য অ্যাকচুয়ালি তোমাদেরটা বলে দিচ্ছি। দাঁড়াও, মুন, মুন বলতে সেভেন অফ কি বলতে চাচ্ছি? ইংলিশ মুন কার্ড কি? বাবা, এত বড় একটা এনার্জি! দেখো তো তোমাদের রিডিং এ। গড, এক সেকেন্ড। হুম, ঠিক আছে, অ্যান্সার আমি পেয়েছি। যাই হোক, এবার তোমাদেরটা বলছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, মে 2025 কি ঘটতে পারে। ও মাই গড। ওকে, কুম্ভ রাশি, তোমাদের ভাগ্য বেশ ভালো, খুবই ভালো। যেই কারণে তোমাদের বারবার করে রিডিং এ বাধা আসছে। একবার রিডিং এর মধ্যে লোডশেডিং হয়ে যাচ্ছে, একবার আমি তোমাদের রিডিং করতে গিয়ে আমার মেসেজ দিয়ে দিচ্ছে। হোয়াট ক্যান আই ডু? যাই হোক, এখানে দেখতে দেখতে পাচ্ছি মে মাসে কুইন অফ সোর্স, টু অফ কাপস আর কুইন অফ পেন্টিকেল, কিং অফ পেন্টিকেলস এসছে। দেখি এবার তোমাদের কি এনার্জি। এখানে যা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। কর্মক্ষেত্রে যদি কোলাবোরেশন করো সেখানে আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। পেপার ওয়ার্কস ঠিক মতো দেখে করবে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফ কি করতে পারে জাস্ট প্লিজ আমাকে বলো। আমি আমার, যেহেতু আমার রিডিং এর আমার পার্সোনাল একটা মেসেজ আসছিল, সেই জন্য মাঝখানে একটা বন্ধ করেছিলাম, অন করলাম সঙ্গে সঙ্গে লোডশেডিং হয়ে গেল। তো একটার পর একটা সিচুয়েশন ঘটছে, বুঝতেই পারছো 2025 কিন্তু হ্যাপেনিং, কিছু না কিছু ঘটতেই থাকবে। রাহু অ্যান্ড, আচ্ছা, ম্যানিফেস্ট ফ্লার্ট, কেউ তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার সঙ্গে ফ্লার্ট করবে কিন্তু। হুম। লাভ লাইফ মে 2025 কুম্ভ রাশি। লাভ লাইফ মে 2025 কুম্ভ রাশি কি ঘটতে পারে? ডিভাইন টাইমিং, সঠিক সময়, এক্সপেক্ট এ মিরাকেল, রিয়েলি ইটস আ মিরাকেল ফর মি। এটা কিন্তু সত্যি একটা আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। লিভ ইন দ্য মোমেন্ট, অ্যান্সার্স অ্যারাইভিং, আনকন্ডিশনাল লাভ, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমার মনে হচ্ছে কেউ তোমার জীবনে আসবে, একটা সঠিক মানুষ, যদি তুমি চাও। সেটা মে মাসে আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে। আর সে আর্থিকভাবে বেশ সচ্ছল থাকবে, বেশ একটা ভালো
পরিস্থিতিতে থাকবে। প্যাশন, মেক চয়েস, মেক দ্য এফার্ট, ওয়াও, ইউনিয়ন। যদি তুমি এক্স লাভারেরও ওয়েট করো থাকো, তাহলেও কিন্তু সে এই মে মাসেই আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি আছে। এঞ্জেলস প্লিজ গাইডেন্স দাও। 2025 মে 2025 কুম্ভ রাশির জন্য গাইডেন্স। ফেটেড, এটা হচ্ছে কি স্টার কার্ড। এই যে 17 নম্বর কার্ড, স্টার কার্ড। আর এখানে কি এক্সচেঞ্জ গিফট, তোমার এঞ্জেলসরা তোমার জন্য গিফট নিয়ে আছে। এটা কি চপউড, চপউড। যাদের প্রয়োজন নেই তাদেরকে তোমার জীবন থেকে বাদ দিতে হবে। ওকে, যা তোমার জীবনে প্রয়োজন নেই তাকে বাদ দিতে হবে। ওকে, আর যা পরিস্থিতি তোমার জন্য প্রয়োজন নেই তাদেরকে বাদ দিয়ে, মানে ক্লিয়ার করতে হবে ভালো জিনিস রাখার জন্যে, পরিষ্কার জিনিস রাখার জন্যে, নিজের পছন্দ মতো জিনিস রাখার জন্য পুরোনো জিনিসকে বাতিল করতে হবে। সেরকম একটা পরিস্থিতি আসবে যে তোমার জীবনে যে প্রয়োজন নেই তাকে তোমাকে বাদ দিতে হবে। ওকে, তো ফিরে আসছি জুন মাস, সঙ্গে থেকো। ওকে, জুন 2025 কি ঘটতে পারে এবার দেখবো। কুম্ভ রাশির জন্য জুন 2025-এ কি ঘটতে পারে প্লিজ দেখো। এখানে নাইট অফ সোর্ডস, ওয়ার্ল্ড কার্ড, না, হুইল অফ ফরচুন। ওকে, থ্রি অফ সোর্ডস, আচ্ছা এগুলো পড়েছে। ফাইভ অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি তোমার কিন্তু একটু খারাপ সময় 2025-এর জুন মাসে হতে পারে। এখানে সিক্স অফ ফান্ডস, নাম যশ খ্যাতি তো আছে কিন্তু খাটনিও সেরকম হবে। তোমাকে বলছে ভাবনা চিন্তা করে কথা বলতে। আর এখানে কম্পিটিশন থাকবে, ভালো মতন কম্পিটিশন থাকবে কর্মক্ষেত্রে। আর্থিক উন্নতির অবস্থা একটু ক্ষতিকর, আর্থিকভাবে সেরকম সচ্ছলতা নেই এখানে দেখতে পাচ্ছি। কুইন অফ সোর্স, পেজ অফ কাপস, কাকে কি টাকা পয়সা দিচ্ছ ভেবেচিন্তে দেবে, ধার বাকি দিলে কিন্তু সে টাকা আর ফেরত পাবে না। এখানে থ্রি অফ সোর্স, নাইট অফ সোর্স, নাইট অফ সোর্স, হুইল অফ ফরচুনকে একটু ক্লারিফাই করো। হুইল অফ ফরচুন কি বলতেছে? এজ অফ কাপস, কুইন অফ সোর্স, আরেকবার। হুম, কিং অফ ফান্ডস আর ফোর অফ ফান্ডস। এখানে তোমাকে কে কি কথা দিচ্ছে সেটা বুঝে, মানে হয় তোমার বস বা কোনো ইমিডিয়েট বস, যে কেউ তোমাকে কি কথা দিচ্ছে, কি তোমার মানে প্রুফ, সেটার প্রুফ কিন্তু রাখতে। হুম, মিষ্টি মিষ্টি কথায় হয়তো তোমাকে দিয়ে কাজ করিয়ে নেবে, কিন্তু টাকা পয়সা দেওয়ার বেলায় একটা ফাঁকি দেওয়ার সম্ভাবনা আছে। তো সিদ্ধান্ত সেভাবেই নেবে, বুঝে নেবে। ওকে, আচ্ছা লাভ লাইফে দেখি কি পরিস্থিতি। লাভ লাইফে কি পরিস্থিতি, আই এম সরি, হয়ে যাচ্ছে। লাভ লাইফে কি পরিস্থিতি? মেষ সিংহ ধনু থেকে একটু সাবধানে থাকবে। মেষ সিংহ ধনুর লোকেরা খুব একটা তোমার হেল্প করবে না এই জুন মাসে। লাভ লাইফ 2025 জুন মাস। জন্য কেন চারটে নিলাম, চারটে আমাকে নিতে বলছে। অ্যান্সার্স অ্যারাইভিং, ফিয়ার অফ কামিং টুগেদার, অ্যাবান্ডনমেন্ট। আন্দাজ করছিলাম আমি কিছুটা। অ্যাডিক্টেড। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফে কিন্তু তুমি তোমার পার্টনারের আসল চেহারা বুঝতে পারবে। তুমি তার কাছে যেতে ভয় পাবে, কেননা এ এই মানুষটার কিন্তু অ্যাডিকশন আছে কিছুর। হিডেন কিছু ব্যাপার ট্যাপার থাকবে, সেই লোকানো কিছু পরিস্থিতি সেটা তোমার সামনে আসবে, সেটা কিন্তু তোমাকে তার প্রতি বিশ্বাসের একটা বিশ্বাসটা টলি দিতে পারে। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, গো আউটসাইড প্লেয়ার। বললাম কি, নতুন কেউ যদি তোমার জীবনে আসে থাকে তার মুখোশ খুলে যাবে জুন মাসে। পেশেন্স, ধৈর্য ধরে
আগেই সবকিছু করো না। 2 মাস কিন্তু সেরকম দেখলাম এখন পর্যন্ত। ওকে, গাইডেন্স দেখি, যেরকম ভালো সেরকম খারাপও আমি দেখছি। 2025 মার্চের মঙ্গলের বছর না, সবাই এত তোর ভিডিও দেখছো তোমরা সবই জানো। মঙ্গলের বছর মানে হঠকারী সিদ্ধান্ত অনেক নেবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু তোমাদের কষ্টের সম্মুখীন হবে। অরফেন্ড, একাকিত্বে তোমাকে অ্যাবেন্ডনমেন্ট এসছে, অরফেন্ড এসছে। এখানে কিন্তু তোমাকে টু বি ফেয়ার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে বলছে যে কাকে ভরসা করছো, কতটা ভরসা করছো বুঝে। বিটুইন ওয়ার্ল্ড, হ্যাপি হ্যাপি, তোমার আনন্দ তোমার খুশি তোমার ভরসা, তোমার আনন্দ তোমার খুশি তোমার জীবন, এটা কিন্তু তোমার হাতে। সুতরাং সেটা বুঝে কাকে ভরসা করছো সেটা বুঝবে, তারপরে গিয়ে ভরসা করবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। লয়াল হার্ট, মিল্ক অ্যান্ড হানি, ফ্লেক্সিবল, অবজার্ভ, ভালো করে অবজার্ভ করবে কাকে তুমি বিশ্বাস করছো, কাকে তুমি লয়াল ভাবছো। ভালো করে কোনো রেড ফ্ল্যাগ দেখবে সঙ্গে সঙ্গে সতর্ক হবে, বলে দিলাম। রাহু আর মার্স দুটোই কিন্তু এই বছরে তোমাকে, তার সঙ্গে প্লুটো আসছে। প্লুটো ইন অ্যাকুয়ারিয়াস, মানে এটা কি বলে, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে প্লুটো অ্যাকুয়ারিয়াসে আসছে। প্লুটো কিন্তু ভীষণই মানে সাডেন কিছু ঘটনা ঘটিয়ে দেয়, আর সেটা কিন্তু তোমার জীবনকে ট্রান্সফর্ম, আমূল পরিবর্তন 360 ঘুরিয়ে দেবে। এরকম জীবনের চেঞ্জ আসবে কুম্ভ রাশিদের। শুধু না কুম্ভ রাশি, কুম্ভ রাশির মতনই অনেকগুলো রাশিতে হবে। কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির রিডিংও খুব একটা যে ভালো করতে পেরেছি তা নয়। চেঞ্জ কি যে আসবে ভাই, আমার হাতে তো কিছু নেই। ওকে, সঙ্গে সঙ্গে এবার আমরাও জুনের থেকে জুলাইয়ে যাব। ওকে, ওকে, এবার ফিরে এলাম জুলাই আগস্ট সেপ্টেম্বর নিয়ে। ওকে, দেখি এবার জুলাই, আহ, মে 2025 কুম্ভ রাশি, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। কুম্ভ রাশি জুলাই মাস, অগস্ট মাস, সেপ্টেম্বর মাস। দেখি কি আছে জুলাই মাসের জন্য, কি এনার্জি কুম্ভ রাশি। ওয়াও, এটা তোমার এনার্জি 29। এটা লয়াল লেডি, লয়াল লেডি এটা তুমি হতে পারো, বা কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের বয়স্ক মহিলা বা মহিলা। এখানে 25 রিং ভালোই আসছে আপাতত। সেপ্টেম্বর মাস 2025, কুম্ভ রাশি কি, খুব ওয়াও নাইস। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, জুলাই মাসে তোমার জীবনে কোনো একজন মহিলার জন্য আর্থিক উন্নতি, বা কোনো একজন মহিলার জন্য তোমার কিন্তু নাম যশ খ্যাতি বা ভালো কিছু ঘটনা ঘটতে পারে। কারোর হতে পারে মায়ের ইনফ্লুয়েন্সে, বা কোনো মহিলা বা কোনো টিচার, বা কারোর কোনো একজন মহিলার দৌলতে তোমার কিন্তু উন্নতি হতে পারে জুলাই মাসে। আগস্ট মাসে যেটা দেখছি, ভালো আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা বড় কিছু কেনা বেচা হতে পারে। হয় বড় কোনো অ্যাসেট, বড় কোনো সম্পত্তি, বা বড় কোনো আহ, আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি ভালো কোনো বাড়ি বা গাড়ি, বা কোনো রকম ভাবে কোনো অ্যাসেট মানে জমি জায়দাদ কেনার সম্ভাবনা আমি এখানে দুটোতেই দেখতে পাচ্ছি। এখানে আগস্ট আর সেপ্টেম্বর মাসে। এখানে 33, এখানে 5, 6, 7, হ্যাঁ। এখানে চাবি এসছে, চাবি কোনো একটা প্রবলেম তোমার, পেপার ওয়ার্কসের প্রবলেম, বা কোনো রকম কোনো সম্পর্কের প্রবলেম থেকে তুমি একটা সলিউশন বের করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। ওকে, এবার দেখবো জুলাই 2025 এনার্জি। জাস্ট কুম্ভ রাশি জুলাই 2025 দিনে কি ঘটতে পারে। জুলাই 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। নাইট অফ কাপস, জুলাই 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটবে। 6 অফ ওয়ান্স, নাম যশ খ্যাতি, যেটা বলছিলাম তোমার কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি আছে জুলাই মাসে। 4 অফ কাপস, সুযোগ আসবে, অপরচুনিটি আসবে,
আর্থিক উন্নতির অপরচুনিটি, 10 of Cups, 10 of Pentacles, Hangman, 5 of Cups আর 3 of Pentacles। ভয় পাবে না, এখানে কিন্তু সাহস করে এগোতে হবে। ওকে, লাভ লাইফ দেখি জুলাই 2025-এর লাভ লাইফ। লাভ লাইফ জুলাই 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে? লাভ লাইফ জুলাই 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে? পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। রিচিং আউট, ওকে ফাইন। কেউ তোমার দিকে আসছে। কেমিস্ট্রি, ওয়াও। কেউ তোমার দিকে আসবে, তোমার প্রতি আকর্ষিত হয়ে সে কিন্তু তোমার দিকে আসবে। আরে ভাই দাঁড়া, একবার জিজ্ঞেস করি কি। যার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল তোমার সঙ্গে তার সোল কন্ট্রাক্ট আছে। ওকে, আর কি? হু ইজ রিচিং আউট? ফ্লার্ট, এসে ফ্লার্ট করবে। ওকে, ঠিক আছে। কমিটেড রিলেশনশিপ, ডিপ কন্টেম্পলেশন ম্যানিফেস্ট করতে বলছে। তার তার সঙ্গে হয়তো কমিটেড রিলেশনশিপেও তুমি যেতে পারো। ওকে, এঞ্জেলস গাইডেন্স নি, দেখি কি আসছে জুলাই 2025 কুম্ভ রাশির এঞ্জেলস গাইডেন্স। পায়েস্ট, এই সময়টা বেশ পবিত্র থাকবে। আর আনফিনিশ সিম্ফনি, কোনো একটা পরিস্থিতি যেটা আর কি মীমাংসা হয়নি, সেই জায়গা থেকে কো ক্রিয়েট ছিল। সাপোর্ট, ট্রেজার আইল্যান্ড, এক্সিডেন্ট। আমি এখান থেকে এনার্জি পাচ্ছি না, দেখি। আচ্ছা, এক্সচেঞ্জ গিফট, তোমাকে হয়তো কোনো গিফট দিল বা কোনো রকম ভাবে কেউ তোমার দিকে এলো যে আর কি তোমার প্রতি আকর্ষিত, আর সেটা তোমার কাছে একটা গিফটের মতন মনে হবে, ঈশ্বরের একটা গিফট মতন মনে হবে। ওকে, তো এই হচ্ছে জুলাই মাসের এনার্জি। এবার আসবো আগস্ট। এবার দেখবো আগস্ট 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। আগস্ট 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে, এঞ্জেলস প্লিজ দেখো। আগস্ট 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটবে? হারমেট, এটা কন্যা রাশির সময়, হারমেট। আচ্ছা, এবার ফুল কার্ড, আচ্ছা কোনো একটা রিস্ক নেবে। ও গড, টাওয়ার, হারমেট, ফুল, মেজর আর কোনো তিনখানাই ক্লারিফাই করতে হবে, কিছু করার নেই। মেজর আরকানা, হারমেটকে ক্লারিফাই করো। আগস্ট 2025 কুম্ভ রাশি। আচ্ছা, নাইট অফ সোর্ডস, দ্রুত কেউ আসবে, গভীরভাবে ভাবনা চিন্তা করে তোমার সঙ্গে একটা সলা পরামর্শ করতে আসবে। ফুল কার্ডকে ক্লারিফাই করো। ওকে, ওয়ার্ল্ড কার্ড, 9 of Cups, আর এখানে 9 of Wands, ডাবল 9, মানে এটা পরিস্থিতিটা হবে কি, মানে দাঁড়াও বলছি। এনার্জি বলতে দিচ্ছে না, কেন আমি বলবো? হুম, এখানে যেটা দেখতে দেখেছো, এখানে যেটা বলতে, আচ্ছা বলছি তো, বল, লেট মি স্পিক প্লিজ। এখানে যেটা বলতে বলছে সেটা হলো যে তোমার, দেখেছো পুরো কনফিউজ করে দিল আমার। হুম, এখানে যেটা হচ্ছে যে কোনো একজন মানুষ, কোনো কন্যা রাশির মানুষ তোমার কাছে দ্রুত আসবে এই কোলাবোরেশনটা করতে। এখানে যেটা দেখতে পাচ্ছি 9 of Cup, তোমার ইচ্ছে পূরণ আছে, এটা কিন্তু তুমি এই কাজটার জন্য প্রচুর খেটেছো। সেই প্রচুর খাটনিটা থেকে তোমার কিন্তু আর্থিক উন্নতি আসার সম্ভাবনা খুব স্ট্রং। এখানে এখনো পর্যন্ত টাওয়ার কার্ডটা আমি ক্ল্যারিফাই করিনি। এখানে কোনো বৈদেশিক মুদ্রায় তোমার কাজ আসবে, বা কোনো রকম অনলাইন কোনো পেমেন্ট আসবে, বা অনলাইন কোনো রকম একটা কাজের জন্যে আর্থিক উন্নতি পাচ্ছ, সেটা কিন্তু
দেখাচ্ছে এখানে তোমাকে কিছু একটা কাজের জন্য রিস্ক হয়তো নিতে হবে। আমি কোথায় রাখবো? আচ্ছা, এখানে রাখছি। হুম, এখানে টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করবো। সেকেন্ড, এবারে ঠিক করছি। টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করবো। এইবার প্লিজ এঞ্জেলস, প্লিজ আমাকে এবার টাওয়ার কার্ডটা ক্লারিফাই করো। 9 অফ কাপস এসছে, ওয়াইল্ড কার্ড এসছে, 9 অফ ওয়ান্স এসছে, ফুল কার্ড এসছে। কি হতে পারে এখানে? আগস্ট 2025, কুম্ভ রাশি, ওয়ার্ল্ড কার্ড এসছে, টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করো। 7 অফ ওয়ান্স তোমাকে বলছে লড়ে যেতে হবে। 5 অফ কাপস কেন? ও ও ও জাস্ট টাওয়ার কার্ডকে ক্লারিফাই করো। 10 অফ কাপস ইচ্ছে পূরণ আছে এখানে। 9 অফ কাপস, 10 অফ কাপস, এখানে কিছু একটা বড়সড় ঘটনা তোমার জীবনে ঘটবে। সেটা আর কি তোমার, ওকে, সেটা তোমাকে 9 অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্ডস আর 2 অফ ওয়ান্স। সিদ্ধান্ত তোমাকে কিন্তু ভালো করে ভাবনা চিন্তা করে নিতে হবে, ভালো করে বুঝে মানুষের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। ওকে, কিন্তু বড় সড়ো ঘটনা ঘটতে পারে আগস্ট মাসে কিছু, বিশাল বড় একটা চেঞ্জ। ওকে, এক একজনের জন্য এক এক রকম। তোমরা না মাসের মাঝখানে মাঝখানে এসে ওই রিডিং গুলো দেখো। 3 অফ কাপস, 5 অফ সোর্স, স্ট্র্যাটেজি, 7 অফ সোর্স, ও গড, পেজ অফ পেন্টিকলস, এম্পারার, কুইন অফ সোর্স, এম্পারার, কুইন অফ সোর্স। খুব সম্ভবত মেষ রাশি বা মেষ রাশির সঙ্গেই কানেক্টিভিটিটা। হুম, কার কিরকম বুঝতে পারছি না। লাভ লাইফ দেখাও, আগস্ট 2025 লাভ লাইফ কি করতে পারে? আগস্ট 2025 লাভ লাইফ কি করতে পারে? হ্যাঁ, আগস্ট 2025 লাভ লাইফ, কুম্ভ রাশি। লিভ ইন দ্য মোমেন্ট, বুঝতে পেরেছো? লিভ ইন দ্য মোমেন্ট বলছে, তার মানে একটা পাস্ট বা প্রেজেন্ট তার মধ্যে থাকতে না বলছে। এবার দেখি লাভ লাইফ কুম্ভ রাশি আগস্ট মাস, আনকন্ডিশনাল লাভ। লাভ লাইফ কুম্ভ রাশি আগস্ট মাস, নিউ বিগিনিং। আমি ফিল করছিলাম সেটা, আমি ফিল করছিলাম মেটামরফিস, টাইম ফর অ্যাকশন, গুড। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফে কিন্তু বিশাল বড় একটা চেঞ্জ আসবে। লাভ লাইফ কর্মক্ষেত্রে উভয় জায়গাতেই যাদের লাভ লাইফ, দেখো একটা কথা, যাদের মুন সাইন মানে চন্দ্র রাশি কুম্ভ, তাদের লাভ লাইফ নিয়ে প্রবলেম আসবে। যাদের লগ্ন রাশি কুম্ভ, তাদের কর্মক্ষেত্রে প্রবলেম আসবে। ওকে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। লাভ লাইফেও নিউ বিগিনিং আছে, অ্যাকশন নিতে হবে, মেটামরফিস, বড় চেঞ্জ আসছে আনকন্ডিশনাল লাভের জন্য। সেই মুহূর্তে তোমার জন্য যেটা ঠিক সেটার জন্য স্টেপ নেবে। ও, তুলে দিচ্ছি, দেখি এঞ্জেলস গাইডেন্স কি যায়। এঞ্জেলস গাইডেন্স কুম্ভ রাশি আগস্ট মাস, কেন আগস্ট মাসে কি হবে? একটা ট্রানজিট আছে, সেটা সেটা হচ্ছে গিয়ে সিংহ রাশিতে ইয়ে ঢোকে, সূর্য এসে ঢোকে। স্যাটার্ন, স্যাটার্ন বেরিয়ে যাবে, স্যাটার্ন বেরিয়ে যাবে মনে হয়, হ্যাঁ স্যাটার্ন বেরিয়ে যাবে গিয়ে মীন রাশিতে ঢুকবে। আর সূর্য এসে ঢুকবে হচ্ছে গিয়ে তোমার 7th হাউসে। 7th হাউসে সূর্য ঢুকলে ওর একটা এফেক্ট, বড় সড়ো এফেক্ট পড়ে, মানে স্যাটার্নের দিকে তাকায়। স্যাটার্ন যেহেতু তোমার লগ্নপতি, আর তার উপরে রাহু, রাহু আর ইয়ে সানের একটা দৃষ্টি, কি বলে ওটাকে, বিনিময় হবে, তখন একটা এফেক্ট পড়বে, বড় একটা এফেক্ট পড়বে। আচ্ছা, হায়ার পাওয়ার বারবার করে বলছে কিন্তু তোমাকে ঈশ্বরের একটা ইয়ে নিতে, হ্যাপি হ্যাপি সেরেন্ডিপিটি,
ওকে, ভালো কোনো বাই দ্য বুক বললাম না? হুম, বাই দ্য বুক যেটা বলছে, এখানে রাউন্ড রাউন্ডও ছিল। তোমাকে বলছে যে ঈশ্বরের নাম নিতে এখানে যাই প্রবলেম থাকুক না কেন একদম সারেন্ডার থাকতে বলছি ঈশ্বরের প্রতি, একদম উম, আহ, সমর্পণ ভাব থাকতে হবে। যা ঘটবে ভগবান তুমি সামলাবে, একদম এরকম থাকো। এখানে হ্যাপি হ্যাপি আছে, বাই দ্য বুক আছে। ল হিসাবে কাজ যদি কর্মক্ষেত্রে থাকে তাহলে পুরোপুরি নিয়ম অনুসারে কাজকর্ম করবে। আর যদি লাভ লাইফের কিছু থাকে তাহলে পুরোপুরি ভগবানের উপরে ভরসায়, ভগবানের উপরে, ঈশ্বরের উপরে পুরোটা সারেন্ডার করো, সমর্পণে থাকো। ওকে, এটা হচ্ছে আগস্ট মাসের রিডিং। এবার আসছি সেপ্টেম্বর মাস। ওকে, এবার দেখবো সেপ্টেম্বর 2025 কিরকম যাবে। সেপ্টেম্বর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। সেপ্টেম্বর 2025 কুম্ভ রাশির কি ঘটতে পারে। থ্রি অফ পেন্টিকেলস, লাভার্স, ওকে, হাই প্রিস্টেস। এখানে যা দেখতে হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ লাভার্স এসছে, থ্রি অফ পেন্টিকেলস। কারোর সঙ্গে যদি পার্টনারশিপ বিজনেসে যাও সেটা কিন্তু বুঝে নিয়ে যাবে, সে মানুষটার সম্বন্ধে জেনে ভালো করে বুঝে তারপরে এগোবে। হাই প্রিস্টেস সবকিছুই মন খুলে বলে ফেলবে না, সবকিছুই উজাড় করে বলে ফেলবে, কাকে কি বলছো সেটা বুঝে বলবে। আর আর্থিক উন্নতি আছে কিন্তু বিচার বিবেচনা করে তারপরে এগোতে বলছে। লাভার্স আর হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো। লাভার্স কার্ড, ফোর অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স আর টু অফ ওয়ান্স। সিদ্ধান্ত সঠিকভাবে নেবে, তাড়াহুড়ো করে নেবে না। ফোর অফ পেন্টিকেলস বলছে কিছু যদি নিবেশ করো বা কিছু যদি টাকা লাগাও, পুঁজি লাগাও, সেটা বুঝে লাগাবে। কত টাকা লাগাচ্ছ, পুরোপুরি টাকা লাগাবে না। মানে তোমার যদি মনে হয় যে 4টে টাকা লাগাবে সেখানে কিন্তু 3টে টাকা লাগাতে বলছে, কমিয়ে। হুম, তার লস হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। টু অফ ওয়ান্স, হাই প্রিস্টেসকে ক্লারিফাই করো। হাই প্রিস্টেস সেপ্টেম্বর 2025 কুম্ভ রাশি। হাই প্রিস্টেস, হোয়াটস দিস, কি রে বাবা। নাইন অফ সোর্ডস, সেভেন অফ ওয়ান্স, এখানে এস অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, নাইন নাইন, নাইন তো এটা, হ্যাঁ, নাইন নাইন সেভেন, এস এস। এখানে যে বুঝতে পারছি তোমার, এক সেকেন্ড আমি এখানে লিখে নিবি। চ্যারিয়েট, কিং অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স, টু অফ কাপস, নাইট। এই এনার্জিটা 2 মাস আগেও আমি দেখলাম, কোন মাস আমার এখন মনে পড়ছে না খুব জোর। মে মাস কি তার আগের মাস, এরকম কোন একটা মাসে আমি এই এনার্জিটা দেখেছিলাম। তো ওই কিছু কাজ হয়তো পেন্ডিং থাকবে সেটা, বা ওই কাজ ওই মাসের, মে মাস কি জুন মাসের এনার্জি কিন্তু সেপ্টেম্বর মাসে একটা এফেক্ট ফেলতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি কারোর সঙ্গে যদি কর্মক্ষেত্রে পুরো কোলাবোরেশন করো সেটা বুঝে করবে, অ্যাকশন কি নিচ্ছ সেটা বুঝে করবে। এখানে কিন্তু 999-এর কনফার্মেশন, এখানে কিন্তু মাঝ পথে ভাসিয়ে দিয়ে চলে যেতে পারে। এখানে সেভেন অফ ওয়ান্স, নাইন অফ ওয়ান্স, নাইন অফ সোর্ডস। দেখি এখানে মেজর চেঞ্জেস রিচিং টু দ্য কনক্লুশন লাভ লাইফে। ওকে, দেখি লাভ লাইফ সেপ্টেম্বর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। লাভ লাইফ 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। আনকন্ডিশনাল লাভ, ওকে, সেলফ, গুড, আমি সেটাই আন্দাজ করেছিলাম। হুম, আর answers arriving, self respect, nothing to worry about, excellent, healthy sexuality, stability,
আর রিচিং টু দ্য কনক্লুশন। বুঝতে পেরেছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার লাভ লাইফে সেলফ রেসপেক্টটাকে জলাঞ্জলি দিও না। আগে নিজের কথা ভাববে, নিজের ভালোর কথা ভাববে, তারপরে কিন্তু কোনো রকম উত্তর দেবে বা কোনো রকম প্রশ্নের উত্তর দেবে বা কোনো রকমভাবে এগোনোর চেষ্টা করবে, কোনো কনক্লুশনে আসবে। নিজের সেলফ রেসপেক্টকে যদি তুমি অগ্রাধিকার দাও, তাহলে কিন্তু কোনো রকম চিন্তা ভাবনার কোনো জায়গা থাকবে না। লাভ লাইফে তোমার পার্টনার তোমাকে কিন্তু একটু ফিজিক্যালি মিসইউজ করতে, মানে কোনো রকম আর কি, কি বলবো, হুম, তুমি যদি ফিজিক্যাল রিলেশনশিপে না যাও, তাহলে কিন্তু সেপারেশনে যাওয়ার একটা ধমকি ধমকি দিতে পারে। ইয়াস, ধমকি, ইউনো। এখানে সেটাই আমি আন্দাজ করছিলাম। দিস কুড বি দ্য ওয়ান। ফ্রিডম, মেক এ চয়েস, প্যাশন, কি বললাম সুন, এডিক্টেড, তোমার প্রতি এডিক্টেড, প্রপোজাল দেবে। কি প্রপোজাল দেবে? ইউনিয়নের প্রপোজাল। ইউনিয়ন মিন্স তোমরা বুঝতেই পারছো, কেউ বাচ্চা নয়। মেক দ্য এফর্ট, তুমি যদি এফর্ট করতে চাও প্যাশনের জন্যে, চয়েস করো, তাহলে ইটস ওকে, আদারওয়াইজ ফ্রিডম তোমার জন্যে। ফ্রিডম মানে বুঝতেই পারছো, তুমি যেতে পারো। ইউ ক্যান মুভ অন ফ্রম মি, ওকে, গো আউটসাইড, ক্রাইং অ্যান্ড ডিসন, তখন তোমার কষ্ট হবে। তুমি বিশ্বাস করবে ওই মানুষটাকে, কিন্তু ওর মনের মধ্যে কি চলছিল সেটা তুমি তারপরে বুঝতে পারবে। তখন তুমি জানতে পারবে, গেট গেট টু নো ইচ আদার, তখন তুমি বুঝতে পারবে যে এই মানুষটাকে ক্ষমা করা যায় না। কার্ডসের মিনিং কিভাবে বেরোচ্ছে। ওকে, তো এবার দেখছি কি করতে পারে 2025 সেপ্টেম্বর মাস। এঞ্জেলস গাইডেন্স কি দেবে বলো? টু দ্য সি, ভীষণ ইমোশনাল থাকবে, ইমোশনাল ফুল হয়েও না। ফেথ, ঈশ্বরের উপরে ভরসা রাখবে, কিন্তু মানুষের উপরে কি ভরসা করছো, কাকে ভরসা করছো বুঝে করবে। ব্লেসড, ভগবান তোমাকে বাঁচাচ্ছে, এটা মনে রাখবে যে কোনো রকম যদি তোমার মনের মতন কিছু না হয় না, তার মানে এটা নয় যে তোমাকে ভগবান কষ্ট দিয়েছে। এটা বুঝবে যে ভগবান তোমাকে বড়সড় কোনো ক্ষতির থেকে বাঁচিয়েছে। কেওস অ্যান্ড কনফ্লিক্ট অবজার্ভার, উপরওয়ালা উপর থেকে সবটাই দেখতে পায়, যেটা আমরাও দেখতে পাই না, তাই তো? তাহলে বুঝে নিও যে ঈশ্বর কিন্তু তোমাকে বাঁচানোর জন্য তোমার জীবন থেকে কাউকে সরাচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের রিডিং। নিজের মান সম্মান, নিজের আত্মসম্মানকে সবচেয়ে আগিয়ে রাখবে। ওকে, তো এবার আসছি সেপ্টেম্বর পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, লাস্ট কোয়ার্টার যেটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখি কুম্ভ রাশি 2025-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিরকম যাবে। 2025 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর মাস 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। ওয়াও, হার্ট। নভেম্বর 2025 কুম্ভ রাশির জীবনে কিরকম যাবে, কি। ডিসেম্বর 2025 কুম্ভ রাশির জীবনে কিরকম যাবে। নাইস, শেষ মাস, বছরটা শেষ হবে ইঁদুর দিয়ে, বুকে আর শিব। আর্থিকভাবে তো উন্নতি, এখানে কিন্তু আর্থিক উন্নতি নাই, এখানে অবনতি দেখতে পাচ্ছি। কিছু একটা ক্ষতিকর হবে, সব বড়সড় না, ছোটখাটো কিছু ক্ষতিকর। ওকে, দেখি এবার কি বেরোয়। অক্টোবর 2025-এর জন্য কার্ডস দাও। অক্টোবর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। কুইন অফ সোর্ডস, অক্টোবর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটবে। 6 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি ভালো অক্টোবর মাসে। পেপার ওয়ার্ক সাবধানে করতে বলছে। 8 অফ কাপস, নাইট অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে কিন্তু স্লো।
সেটা তোমাকে একটু ইমোশনালি আপসেট করবে। ওকে, এবার দেখবো লাভ লাইফ। এখানে কিছু ক্ল্যারিফাই করার নেই। লাভ লাইফ কি আছে? লাভ লাইফ অক্টোবর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে? লাভ লাইফ অক্টোবর 2025 কুম্ভ রাশির জীবনে ইনফ্যাকচুয়েশন, কারোর মোহগ্রস্ত হতে পারো, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, সেলফ রেসপেক্ট বজায় রাখবে। কেমিস্ট্রি ওয়ান সাইডেড, টেক আ ব্রেক, গ্র্যাটিটিউড। কেমিস্ট্রিটা থাকবে, কিন্তু তবুও তোমার মনে হবে যে একটা মোহগ্রস্ত, মানে একতরফা কোনো সম্পর্কের মধ্যে আছো এরকম মনে হবে। ওকে, এঞ্জেলস গাইডেন্স প্লিজ। অক্টোবর 2025 কুম্ভ রাশি, অক্টোবর 2025 কুম্ভ রাশি, এঞ্জেলস গাইডেন্স। অল দ্যাট গ্লিটার, মোহগ্রস্ত হতে পারে, বললাম না কারোর প্রতি মোহগ্রস্ত হতে পারে। সবই যে চকচক করে সেটা শোনা না। ক্লিন ইট আপ, সাফ করো, পরিষ্কার করো, যেগুলো তোমার নয়, সেগুলো তোমার জন্যে নয়, সেগুলোকে সরিয়ে দাও তোমার জীবন থেকে। রিজেনারেশন, তোমার একটু চেঞ্জ, একটা ট্রান্সফরমেশন হবে 2025 অক্টোবর মাসে। স্বাভাবিক, যেই জিনিসটা তোমার না, যেখান থেকে তুমি পেন ফিল করছো, কষ্ট ফিল করছো, তাকে তোমার জীবন থেকে সরাতে তো কষ্ট হবে। ওকে, তো এবার আসছি নভেম্বর মাস। ওকে, এবার দেখি নভেম্বর 2025 কি হয় কুম্ভ রাশি। নভেম্বর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে? কোনো একটা পরিস্থিতিতে, আর্থিক পরিস্থিতিতে সিদ্ধান্ত তুমি নিতে পারবে, একটা সলিউশন কোনো পরিস্থিতি থেকে বেরোবে। নভেম্বর 2025 কুম্ভ রাশি, টু অফ ওয়ান্স। হ্যাঁ, একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে, সলিউশন তুমি পাবে। পেজ অফ কাপস, কারো কাছ থেকে কোনো মানে আইডিয়া থেকে তুমি সেই সিদ্ধান্তটা নিতে পারবে। হ্যাঁ, কিং অফ সোর্স, এটা তোমারই এনার্জি। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত তুমি নিতে পারবে। এক সেকেন্ড। ওকে, এইবার দেখবো। ও, বললাম তো এখানে না, সিদ্ধান্ত তোমায় নিতে হবে। আরে, বাড়ি থেকে ফোন টোন আসে না, একটু ডিস্ট্রাক্ট হয়ে গেলাম। হুম, এখানে আর্থিকভাবে তোমাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা তোমার বন্ধু বান্ধব হোক কি কালিগস হোক, তাদের কাছ থেকে হেল্প তুমি পাবে, আর সেই হেল্প থেকে তুমি সেই সিদ্ধান্তটা নিতে পারবে। ওকে, এবার দেখি লাভ লাইফে কি আসছে। নভেম্বর 2025 লাভ লাইফ কি করতে পারে? নভেম্বর 2025 লাভ লাইফে কি করতে পারে? নভেম্বর 2025 লাভ লাইফ, সোলমেট। ওকে, নভেম্বর 2025 লাভ লাইফ। আচ্ছা, এটাই। আচ্ছা, মিরর ইমেজ। আচ্ছা, নভেম্বর 2025 লাভ লাইফ, গো আউটসাইড। তোমার পার্টনারের সঙ্গে বেশ বেড়াতে বেড়াতে যেতে হবে, হয়তো যেতে পারো। গ্র্যাটিটিউড, টেক আ ব্রেক। হ্যাঁ, মনে হচ্ছে বাইরে হয়তো কোথাও ঘুরতে যেতে পারো তোমরা। ওকে, এবার দেখবো গাইডেন্স। নভেম্বর 2025 কুম্ভ রাশির গাইডেন্স কি? হিয়ার এন্ড নাও, মুহূর্তগুলো ভালো কাটবে। ট্রেজার আইল্যান্ড, বেড়াতে কোথাও যেতে পারো। আর অরফেন্ড, অরফেন্ড কেন? ইয়ান, ওখানে গিয়ে তর্ক বিতর্ক করো না, ঝগড়াঝাটি করো না। বেড়াতে গেলে পার্টনার সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করো না। ওকে, ওকে, কি বলছো পার্টনারকে বুঝে বলবে। আচ্ছা, এরপরে আসছি ডিসেম্বর মাস। ওকে, এবার দেখবো ডিসেম্বর 2025 কিরকম যেতে পারে, বছরের শেষ মাসটা এরকম যাবে।
2025 দেখি, ডিসেম্বর 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। কে এমপ্রেস আর চ্যারিয়েট আর ভ্রমণ তো আছে, টু অফ ওয়ান্স। আচ্ছা, ভ্রমণ নিয়ে সিদ্ধান্ত করতে হবে বা কর্মক্ষেত্রে সিদ্ধান্ত করতে হবে, এখানে টু অফ ওয়ান্স, টেন অফ ওয়ান্স। কাজের বেশ চাপ থাকবে, অনলাইন কাজ হোক কি একটু কাজের জন্য হয়তো ভ্রমণও করতে হতে পারে। আর এখানে চ্যারিয়েট, এখানে কিং অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, ওয়ার্ল্ড কার্ড। হ্যাঁ, ভ্রমণ আছে, যেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, লাভ লাইফ দেখি। কাজের সূত্রে উন্নতি আছে, এখানে কিন্তু অল্প বিস্তর ক্ষতি হলেও কিন্তু সেরকম কিছু রিমার্কেবল কোনো ক্ষতি হবে না, অল্প স্বল্প ক্ষতি হতে হবে, বিশাল কিছু নয়। ওকে, তোমার সিদ্ধান্তের জন্যই সেখানে ক্ষতিটা একটু কম হবে। ডিসেম্বর 2025 লাভ লাইফ কুম্ভ রাশির কি ঘটতে পারে? ট্রাভেলিং, স্ট্রংলি ট্রাভেলিং তোমার লাভ লাইফেও আসছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, ইউনিয়ন, গুড। হয়তো তোমার সঙ্গে দেখা করতেও আসলো, তারপরে ডেটিং করলে, প্রপোজিং। ওয়াও, ডিসেম্বর 2025 কিন্তু দারুণ দেখতে পাচ্ছি লাভ লাইফে, মারাত্মক অ্যাট্রাকশন। এখানে এক্সপ্রেস ইয়োর লাভ, তুমি তোমার পার্টনারকে লাভ এক্সপ্রেস করবে, পার্টনার তোমার সঙ্গে লাভ এক্সপ্রেস করবে, ফিজিক্যাল ইন্টিমেসি আছে, কেমিস্ট্রি আছে, সবই আছে। সো ডিসেম্বর 2025, এখনো আমাদের ডিসেম্বর 2024 যায়নি, 2025-এর ডিসেম্বরের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করো। So, দেখি কি ঘটে 2025-এর ডিসেম্বর মাসের গাইডেন্স। ট্রাইব, তুমি তোমার পার্টনারকে বুঝতে পারবে, চিনতে পারবে যে সেই তোমার সোলমেট। আনফিনিশ সিম্ফনি, যা অসম্পূর্ণ সেটা হয়তো সম্পূর্ণ হতে পারে। অল দ্যাট গ্লিটার্স, ফর্ক ইন দ্য রোড, নিউ লাইফ, ডিন্ডি ব্লকস। বারবার বলছি, বেড়াতে যাচ্ছ পার্টনারের সঙ্গে বা কর্মক্ষেত্রে, বিহেভ প্রপারলি, সবার সঙ্গে সঠিকভাবে ব্যবহার করবে, মুখে কি বলছো একটু বুঝে বলবে। ওকে, ভালো দিদির মতন করে তোমাদের বলছি, একটু বুঝে ব্যবহার করো, না হলে কিন্তু কেওস অ্যান্ড কনফ্লিক্ট, আমি এটা দেখেছি বলেই বলবো। হ্যাঁ, সো সম্পর্ক কিন্তু সুন্দরভাবে গঠন হবে যদি তুমি একটু বুঝে ব্যবহার করো। নিউ লাইফ, তোমার জীবনের নতুন একটা শুরু হতে চলেছে। এবার দেখি এক ওভারঅল গাইডেন্সের জন্য আমি এঞ্জেলস অ্যান্সার্স অরাকল কার্ডস নেব। দেখি এঞ্জেলস গাইডেন্স কি আসে আমাদের কুম্ভ রাশির 2025-এর ওভারঅল গাইডেন্সের জন্য। রিকনসিডার, কিছু পরিস্থিতি তোমাকে আবার করে ভাবনা চিন্তা করতে হতে পারে। হেল্পফুল পিপুল, ভালো ভালো মানুষেরা তোমাকে হেল্প করতে আসবে। আর কি আছে 2025-এর জন্যে? নো নিড টু ওয়ারি, চিন্তা করতে না বলছে এঞ্জেলস। কমিউনিকেট ক্লিয়ারলি, বললাম না তোমাকে কিন্তু কথাবার্তা সঠিকভাবে ক্লিয়ারলি বলতে হবে। সাকসেস, উন্নতি আছে তোমার জীবনে এই বছরে। এক সেকেন্ড, আর কি আছে? অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি আছে, সাকসেস আছে, নাম যশ খ্যাতি আছে। আর দুটো কার্ড নেব। সিচুয়েশন উইল ইমপ্রুভ, তোমার জীবনের সিচুয়েশন পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে। আর দেখো পারবো, এটা নেব না, এমন কিছু নয়। ঠিক আছে, আরেকটা কি কার্ড আছে? দেয়ার ইজ সামথিং বেটার, ভালো কিছু এই আগামী বছর কিছু ভালো ঘটতে পারে। ওকে, তো এই হচ্ছে কুম্ভ রাশির রিডিং। মোটামুটি যা ওভারঅল দেখলাম বছরটা
ভালো মন্দ মিশিয়ে কিছু দু একটা মাস খুব একটা যে ভালো যাবে সেটা আমি বলতে পারছি না। আগস্ট মাস, আর এদিকে জুলাই মাস, জুন জুলাই মাস, আর এদিকে সেপ্টেম্বর মাস। আগস্ট সেপ্টেম্বর জুন জুলাই এই দুটো মাস, 4টে মাস একটু ভেবেচিন্তে, আর নভেম্বর মাসটা একটু ভেবেচিন্তে, ডিসেম্বর মাসে একটু নিজের উপরে কাজ করতে হবে। এই যা, ভালো থেকো, সবার সঙ্গে থেকো, আর আমাকেও সঙ্গে রেখো। তো এখনো পর্যন্ত যদি লাইক না করে থাকো প্লিজ লাইক করো, আর যদি মনে হয় যে কুম্ভ রাশির কোনো তোমার বন্ধু আছে তাদেরকে শেয়ার করতে পারো, বছরে মাঝে মাঝে এসে মাস হিসেবে দেখে নিতে পারো, তাহলে একটা গাইডেন্সও পেয়ে যাবে। ওকে, তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আর হ্যাপি হ্যাপি নিউ ইয়ার টু অল মাই কুম্ভ রাশি বন্ধুরা। আমার সব সাবস্ক্রাইবারদের আর যারা দেখছো দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই 2025-এর। ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান।